সামুদ্রিক খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে অক্টোপাসে। জাপানিরা মনে করে তাদের দীর্ঘ জীবন বেঁচে থাকার পেছনে এই অক্টোপাস নামক খাবারের ভূমিকা রয়েছে। যে ফ্যাক্টরিগুলো এই অক্টোপাসকে প্রসেস করে সেগুলো ময়লা আবর্জনাযুক্ত অক্টোপাস। এরপরে সেখান থেকে বের করে দ্বিতীয় ধাপে পরিষ্কার করা হয়। ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গরম পানিতে সেগুলোকে সেদ্ধ করা হয়। এগুলোর বডির রং সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে। ডিরেক্ট বরফ মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে ফেলে দেওয়া হয়। চলুন মূল ভিডিওতে ফেরা যাক। সামুদ্রিক খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে অক্টোপাসে। তাই ফুটন্ত গরম পানিতে সাদা রঙের অক্টোপাস ফেলা মাত্রই এর গায়ের রং লাল হয়ে যায়। জাপানের সবচেয়ে বিখ্যাত সি ফুড হচ্ছে অক্টোপাস, কারণ জাপানিরা মনে করে তাদের দীর্ঘ জীবন বেঁচে থাকার পেছনে এই অক্টোপাস নামক খাবারের ভূমিকা রয়েছে। জাপানের সমুদ্রের তীরবর্তী এলাকায় প্রতিদিন সকালবেলা গেলে দেখা যায় কয়েকশো টন অক্টোপাস একসাথে ধরা হয়েছে, এবং যে ফ্যাক্টরিগুলো এই অক্টোপাসকে প্রসেস করে সেগুলো ময়লা আবর্জনাযুক্ত অক্টোপাস। এগুলো নিয়ে এসে এর মধ্যখানের অর্গানগুলোকে পরিষ্কার করে একটা বড় ভ্যাকুয়াম ড্রেসিংয়ের ভেতরে অক্টোপাসগুলোকে রেখে পানি দিয়ে কয়েক মিনিট ধরে সেটাকে পরিষ্কার করা হয়। এরপরে সেখান থেকে বের করে দ্বিতীয় ধাপে পরিষ্কার করা হয়। বিশেষ করে অক্টোপাসের 8টি হাতের যে শাখার পার্টগুলো রয়েছে সেগুলো ভিতর থেকে ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য সেগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গরম পানিতে সেগুলোকে সেদ্ধ করা হয়। একসাথে 30 থেকে 35 মিনিট উত্তপ্ত গরম পানিতে সেদ্ধ করার সময় দেখা যায় যে এগুলোর বডির রং সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে। উত্তপ্ত গরম পানি থেকে লাল রঙের অর্ধসেদ্ধ অক্টোপাসকে উঠিয়ে ডিরেক্ট বরফ মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে ফেলে দেওয়া হয়। এতে পূর্বের ইলাস্টিক টাইপ কাঁচা অক্টোপাসটার বডি শেপ বেশ খানিকটা রাবারের মতো হয়ে যায়। ওয়ার্ল্ডের 1/3 অক্টোপাস কিন্তু জাপান থেকে সাপ্লাই হয়, এবং জাপান ও সাউথ কোরিয়াতে অক্টোপাসের চাহিদা ওয়ার্ল্ডের সবচাইতে বেশি। আর অক্টোপাস প্রসেসিং কোম্পানিগুলো অক্টোপাসের মিডলের এই স্টাইনের কিছু পার্টকে ফেলে দিয়ে অক্টোপাসের 8টি পার্টকে 8 ভাবে বিভক্ত করে সেগুলোকে আয়তাকার বেশ কিছু লম্বা প্লেটের মধ্যে সমান্তরালভাবে সাজিয়ে সেল করে। অনেকে আবার ফ্যামিলি প্রোগ্রামের জন্য গোটা একটি অক্টোপাস কিনে নিয়ে যান। ফুড নিউট্রিশনিস্টরা গবেষণা করে দেখেছেন একমাত্র সামুদ্রিক খাবার অক্টোপাস, যেটাতে ব্যাড কোলেস্টেরল এলডিএল এর থেকে গুড কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বেশি। তাই যাদের হৃদরোগের প্রবলেম আছে তারা অন্য যে কোনো সি ফুডের চেয়ে অক্টোপাসটা বেশি খেতে পারেন, কারণ এই একটা খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন রয়েছে। আরও আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, আরও রয়েছে পটাশিয়াম। জাপানিজ ডক্টররা নারীদেরকে মাসের নির্দিষ্ট সময়ে অক্টোপাস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অন্য যে কোনো মেডিসিনের পরিবর্তে, কারণ অক্টোপাস ফ্যাট কম ও আয়রন বেশি, আর যে কোনো মানুষের বডির রক্ত স্বল্পতাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলতে পারে অক্টোপাস। জাপানিজরা সুপার শপ থেকে পুরো একটা অক্টোপাস কিনে এনে এর মধ্যখান থেকে এর স্টাইনটা ফেলে দিয়ে এর 8টি পাকে 8টি ভাগে বিভক্ত করে অর্ধসিদ্ধ অক্টোপাসকে ছোট ছোট টুকরো করে সিসিনি অয়েলের সাথে লবণ মিশিয়ে হালকা করে তেলে ডুবিয়ে খায়। মানসিক ধৈর্যশক্তি বাড়ানোর জন্য অক্টোপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সায়েন্টিস্টরাও এটা প্রমাণ করেছে অতিরিক্ত আয়রনযুক্ত খাবার খেলে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, যদি আপনারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল রিনিস ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন তাহলে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ রিনিস ওয়ার্ল্ড থেকে দেখেন তবে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।